hypnotic word. Hypnotherapy. ওকে, স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। আমি যদি ধরেন সালমান খান সেলিব্রিটির লাইফটাই লিড না করি, তাহলে আমি তার জিনিসগুলো আমার মধ্যে কিভাবে ইনসার্ট করব, তার স্বভাবগুলো আমি কিভাবে নিজেকে ওই যে পর্যায়ে ইমাজিন করতে পারবো? এক ওনাকে সেকেন্ড আমরা এক যেরকম সেকেন্ড এক দেখি সেকেন্ড হ্যাঁ, সেটাই তো আরেকবার মনে হয়। কোশ্চেনটা করো বাবা। স্যার আমি যদি ওই সেলিব্রিটি বা যাকে আমি অবজার্ভ করে আমার ভিতরে ধারণ করার চেষ্টা করব, তার কোনো বৈশিষ্ট্য যদি আমি না জানি, পার্সোনালি না চিনি। স্যার একজন অ্যাক্টর তো শুধু অ্যাক্টর, মানে তার ইয়ার মাধ্যমে সে তার প্রত্যেকটা সিনেমাতেই বৈশিষ্ট্য চেঞ্জ করছে। আমি কিভাবে তার আসলটা নিজের মধ্যে অবজার্ভ করব, মানে অ্যাবজর্ব করতে না না, পারবো? কথাটা বোঝো, তোমাকে অবজার্ভ করতে বলা হচ্ছে না বা কিছু করতে বলা হচ্ছে না। তোমাকে কি বলা হচ্ছে, তুমি তোমার নামটা ভুলে গেছো। আমি এটা কেন করালাম একটু বোঝো, ভালো করে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারতে। আমি বারবার বলছি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পোস্ট ট্রমা, পুরোনো দিনের ট্রমা রিমুভ করা সম্ভব হিপনোথেরাপির দ্বারা। এবার অনেকে বলবে স্যার প্রমাণ দিন। এটা হচ্ছে তার প্রমাণ। আমি কারোর নাম ভুলিয়ে দিতে পারলাম, তার পুরোনো ট্রমা ভোলাতে পারবো না? নাম ভোলানোটা ডাজন্ট ম্যাটার, পুরোনো ট্রমা ভোলানোটাই ম্যাটার। মানে আমি কারোর অভ্যাসগত নাম ভুলিয়ে দিতে পারি, পুরোনো অভ্যাসগত ট্রমা ভোলানো যাবে নাকি? আপনারা বলেন। যদি সে তার জি নিজের স্যার। নাম ভুলে যেতে পারে, তাহলে পুরোনো ট্রমা তো ভুলবেই। কি সামিয়া ম্যাম, তাই তো? তো হিপনোথেরাপি ইজ এ ভেরি পাওয়ারফুল টুল, ভেরি পাওয়ারফুল টুল। তো আজকেও আপনাদেরকে হিপনোথেরাপির একটি স্পেশাল ডেমনস্ট্রেশন দেখাবো এই ক্লাসের মধ্যে। আজকে আপনাদের ফেব্রুয়ারি ব্যাচের এই এই প্রথমে হচ্ছে লিখে রাখুন hypnotic word. Hypnotic word. What is hypnotic word? What is hypnotic word? ওকে, এবার কথা হচ্ছে হোয়াট ইজ হিপনোটিক ওয়ার্ডে গেলে দেখতে পাবেন দুটো আসছে, দুটো বিষয় আসছে। ঠান্ডা লেগেছে, ঠান্ডা জল খাওয়া, হ্যাঁ, ফ্যান চালিয়ে ঘুমানো ঠান্ডায়, এসি চালিয়ে ঘুমানো। জি স্যার, ঠান্ডা, এই হঠাৎ ঠান্ডা আবার গরম থাকে, ওয়েদারটা ভালো না। তাহলে নিশ্চয়ই, তাহলে বাড়িতে নিশ্চয়ই এসি আর বাইরে গরম দুটোই জিনিস হয় না নাকি? স্যার, বাড়িতে এসি নেই স্যার। কিন্তু আমাদের ঘরটা রাতের বেলা একটু ঠান্ডা হয়ে যায় আর কি, ওই অনেক বড় জানালা তো, অনেক বাতাস আসে এই জন্য। ভেরি গুড। স্যার বাংলাদেশের ওয়েদারও খুব খারাপ, এই গরম এই ঠান্ডা। আচ্ছা, সো তাহলে হিপনোটিক ওয়ার্ডের মধ্যে কি আসছে, আমি কাউকে একটু ট্রান্সে নিয়ে যাব। দেখুন, কে যাবেন, কে যাবেন, কে যেতে চান, কে যেতে চান, হ্যান্ড রেজ করলেই আমি তাকে নিয়ে যাব, এটা এক্সপিরিয়েন্স। কে যেতে চান? আর কারোর, যে কাজী নজরুল হক স্যার, কাজী স্যার, ভিডিও দেখতে পাচ্ছি না আপনার। এই কাজী নজরুল হক তো তোর নাম নয়, এ এটা কি? আসসালামু আলাইকুম স্যার, আমার মোবাইলে সমস্যা হওয়ার কারণে আমি এখান থেকে জয়েন করছি। এই দেখো কাণ্ড রে, এই কিছু মনে করিস না বাবা। কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে যাচ্ছে। যাক, ভালো। কাজী নজরুল ইসলামকে সবাই চেনো নিশ্চয়ই, চেনো তো? স্যার, স্যার ওই জি আপা স্যার। 1 মিনিটের জন্য কাজী নজরুল ইসলাম হয়ে গিয়েছিলেন। থ্যাংক ইউ। খুব ভালো। তো আমি, যারা যারা হ্যান্ড রেজ করেছেন আপনারা প্রত্যেকেই পারবেন যেতে, যদি যেতে চান তো চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদের থ্রু হিপনোটিক ওয়ার্ড। তার আগে একটু রিল্যাক্স হয়ে স্ট্রেট হয়ে বসুন। ওকে, একদম রিল্যাক্স হয়ে বসুন, রিল্যাক্স, রিল্যাক্স হয়ে বসুন।
আচ্ছা, আমাকে এবার পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। চলো, হ্যাঁ, এবারে এবারে আমি যেটা বলছি, সবাই ট্রান্সে নিয়ে যাব তোমাদের সবাইকে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে হবে, মানে সিলিং এর দিকে তাকিয়ে থাকতে হবে, সিলিং এর দিকে, ঠিক এইভাবে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক এইভাবে। চলো চলো, মোবাইলের দিকে দেখবে না, মোবাইলটা নিচে রেখে দাও, মোবাইলটা কোথাও রেখে দাও। সিলিং এর দিকে দেখো মন দিয়ে, মাথা সোজা থাকবে, আইবল সিলিং এর দিকে থাকবে, মাথা সোজা থাকবে, আইবল সিলিং এর দিকে থাকবে। ভেরি গুড। ভারী হচ্ছে, চোখ 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 ভারী হয়ে গেছে অলরেডি, চোখ ভারী হয়ে গেছে, চোখ ভারী হয়ে গেছে এবং চোখ ভারী হয়ে গেছে। চোখ বন্ধ হচ্ছে, 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 চোখ বন্ধ হয়ে গেছে। এবারে তোমরা ডি পেয়ে যাচ্ছ, একদম মনের গভীরে যাচ্ছ, 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 রিল্যাক্স হয়ে গেছো, শান্ত হয়ে গেছো, শান্ত 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 শান্ত, রিল্যাক্স 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 রিল্যাক্স। শান্ত, স্থির হয়ে গেছে, স্থির হয়ে গেছে, স্থির হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তোমার হাত, তোমার পা, তোমার বডির সমস্ত মাসেলস রিল্যাক্স হয়ে গেছে, রিল্যাক্স 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 হয়ে গেছে, রিল্যাক্স 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 হয়ে গেছে, রিল্যাক্স রিল্যাক্স এবং রিল্যাক্স। তোমার বডির সমস্ত মাসেলস রিল্যাক্স হয়ে গেছে। শান্ত হয়ে গেছো তুমি, তোমার মন একদম কাম ডাউন, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড। তোমার হাত, তোমার পা, তোমার বডির সমস্ত মাসেল রিল্যাক্স, তোমার কোনো ব্যথা নেই, বেদনা নেই, যন্ত্রণা নেই, একদম শান্ত। 1 to 10 কাউন্ট করবো, চোখ খুলবে এবং নর্মাল হয়ে যাবে এবং রিল্যাক্স হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওপেন ইউর আইস, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, হাতটাকে রাব করো, রাব করে চোখ খোলো। তো এবার বলো, তোমরা হালকা হলে কি হলে না, কেমন ফিল করছো? হালকা হালকা ফিল করছি। আচ্ছা, সামিয়া, হালকা? জি স্যার, সাদিয়া? রিল্যাক্স লাগছে। একদম রিল্যাক্স, জি রিল্যাক্স। স্যার, অনেক রিল্যাক্স লাগছে। হ্যাঁ, তো এটা হলো কি, আমি কি অ্যাফার্মেশন দিলাম? হালকা ফিল করছো, হালকা ফিল করছো। আমি যে অ্যাফার্মেশনটা দিলাম সেই অ্যাফার্মেশন অনুযায়ী তোমার নিউরোপ্লাস্টিসিটি ঘটলো এবং নিউরন সেটাই তোমায় ফিল করালো। তো এটা হচ্ছে হিপনোটিক ওয়ার্ড। এটাকে কি বলা হয়? হিপনোটিক ওয়ার্ড। ঠিক আছে, আমি কিরম ভাবে ওয়ার্ড দিচ্ছিলাম, ওয়ার্ড করছিলাম কিভাবে? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। হ্যাঁ, তাহলে কি
তাহলে আমার পিচটা কখনো হাই যায়নি, আমার পিচটা কি ছিল, মিডিয়াম ছিল এবং লো টু মিডিয়াম ছিল, লো টু মিডিয়াম ছিল, নট হাই। তাহলে চাইল্ড কাউন্সিলিং বলো বা মেন্টাল হেলথের বলো, যে কোনো কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা যখন কাউন্সিলিং করব তখন কিন্তু আমরা এটা মেনটেন করব যেন আমরা লো টু হাই যাই, মানে আমরা কথাটা যেন লো টু হাই হয়, নট এক্সপেন্সিভ লাউড। ঠিক আছে, লাউড কোনো কিছু হবে, লাউডলি হবে। ওকে, হয়ে গেল, ভেরি গুড। এবার আমাকে বলো তোমরা, পিস অফ মাইন্ড, যেমন আমি পিস ফিল করলে তোমরা, আমি ওই জায়গায় যদি আমি বলতাম যে তোমার বডি একদম হালকা, তোমরা ফিল করতে, তোমরা বডিতে একদম কিছু ফিল করতে না, মানে একদম নর্মালাইজড হয়ে যেত, এতটাই নর্মাল, মানে ব্যথা থাকলেও পেন ফিল করতে পারতে। তো যখন আমরা হিপনোটিক ওয়ার্ড ইউজ করি, ধরো কারোর প্রচন্ড পেন হচ্ছে, হিপনোথেরাপি কোথায় কাজে লাগে, মেডিসিন আনার জায়গা নেই, খুব অসুবিধা, তাকে হিপনোথেরাপি দিয়ে তার ওই পেনটাকে রিমুভ করা যায়। কি করে না, নিউরোপ্লাস্টিসিটির দ্বারা। আচ্ছা, তোমরা কি জানো হিপনোথেরাপি দিয়ে কোনো বডির কোনো পার্টকে অসাড় করে দেওয়া যায় উইদাউট অ্যানাস্থেসিয়া? কারোর বডির কোনো পার্ট অসাড় হয়ে যায়, কোনো সেন্সই থাকবে না, জানো তোমরা কেউ? না স্যার, এটা জানতাম না। আচ্ছা, হুম, তো এটাকে বলা হয়, স্যার স্যার আমি আপনার এই ভিডিওটা দেখেছিলাম। হ্যাঁ, ভেরি গুড। তো এটাকে বলা হয় নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম প্লাস টাইপ, মানে হিপনোথেরাপি, দুটো একসঙ্গে কম্বাইন্ড করে নিউরনস গুলোকে ওই পজিশনে স্টপ করে দেওয়া ওই জায়গাতে। ধরো তোমার কোনো একটা বডি পার্টে পেন হচ্ছে, তুমি যদি অ্যাফার্মেট করো নিউরন সেভাবে কাজ করবে এবং তোমার সেই বডি পার্টের সেই পয়েন্টটা তুমি কিছু অনুভবই করবে না, অসাড় হয়ে যাবে, চিমটি কাটলেও বুঝতে পারবে না, কেউ যদি চিমটিও কাটে তাও বুঝতে পারবে না, কেউ বসলে তো দূরের কথা, চিমটি কাটলেও বুঝতে পারবে না। তো মাইন্ডের পাওয়ার প্রচুর, যা বলবে যা করবে সেটা ইনস্ট্যান্ট ঘটবে, এবং মাইন্ড কমিউনিকেটিং মাইন্ড হয়। ধরো কথা কথা বলছি, হুম, চলো একটা জিনিস দেখাই, কতজন দেখতে চাও, হ্যান্ড রেজ করো। স্যার, একটা কথা বলবো। একটাই কথা বলবে, আচ্ছা ঠিক আছে বলো। হ্যাঁ, একটাই কথা বলবো স্যার। সেটা হচ্ছে, অনেক আগে একটা মুভি দেখেছিলাম, কিল বিল। ওটা কোন এটা আমি জানি না, 1 2 3 কোনটার মধ্যে দেখেছিলাম, নায়িকার পা ওই যে অনেক মারামারি করেছে, তো মানে কোন একটা কারণে পায়ের সবই হারিয়ে ফেলেছে, অবশ হয়ে গেছে। তো সে আহ, টানতে টানতে নিজেকে একটা গাড়ির মধ্যে উঠিয়েছে, মানে হাত দিয়ে, হাত দিয়ে টানতে টানতে, ওই যে মানে ক্রল করতে করতে, তারপর সেই গাড়িটাতে উঠে নিজের পাকে বলতেছে যে আঙ্গুল গুলাকে, যে তুমি এখন নড়বা। তো প্রথম বলল ওর আঙ্গুল নড়ে উঠলো না, হ্যাঁ। তারপরে আবার বলল যে, মানে যে কি উইগল ইয়োর টোজ না কি জানি একটা বলতেছিল, যে তুমি তোমার আঙ্গুল নাড়, মানে তুমি এখন নড়বা, আঙ্গুলকে বলছে। তো সেকেন্ড টাইমেও হলো না, তারপরেও আবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, মানে একটু হাল ছেড়ে দেওয়ার মতো, মানে হচ্ছে না কেন, হাল ছেড়ে দিয়ে আবারও করলো যে এখন তুমি নড়বা। মানে অলরেডি কিন্তু সে মারামারি করে তার কিন্তু মানে পায়ের কোমর থেকে নিচ পর্যন্ত পায়ের কোনো ফিলিং ছিল না, তারপরে হঠাৎ করে তার পা একটু নড়ে উঠছে, আঙ্গুলগুলি।
তারপর ওটাকে আস্তে আস্তে মানে নিজের পাটাকে আবারও মানে মানে অনুভূতিশীল করে তুলছে। তো এই জিনিসটা কি অনেকটা ওরকমই, ব্রেইনকে কমান্ড দেওয়া যে এই মুহূর্তের জন্য সেই জিনিসটা মানে ও যেটা পারে না না পারে এটা সে চিন্তা করবে না, যেটা কমান্ড পাবে সেটাই করবে। ব্রেনের প্রচুর পাওয়ার, শুধু এটা নয়, যেটা দেখাতে চলেছি সেটা খুব পাওয়ারফুল। কারা কারা এটা ডেমনস্ট্রেট দেখতে চান একটু বলবেন। ভিডিও অন করতে হবে, তার জন্য ভিডিও অন, ভিডিও অন। বাবু দেখ তো ওখানে তাস আছে কিনা, তাস নিয়ে আয় তো, দেখ তো দেখ তো, দেখ। ওকে বেবি, ওকে, রেডি? আচ্ছা, কাকে নেব একটু দেখি। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি একটা অ্যাক্টিভিটি করাবো সাবকনসিয়াস মাইন্ডেরই। ঠিক আছে, আপনাদেরকে একটু ডিপ ট্রান্সে নিয়ে যাব, একটু ডিপ ট্রান্সে নিয়ে যাব, এবং আমি কিছু করব, আপনারা সেটা বুঝতে পারবেন, যদি আপনারা মন দিয়ে করেন পারবেন। কে নেওয়া যায়, কাকে, যে কোনো একজনকে নেব, কে নেওয়া যায়? কিন্তু ঘটনা হচ্ছে আরো তো স্টুডেন্ট আছে, অনেকেই তো জয়েন করেনি। সামিয়া রহমান ম্যাম শোনা যাচ্ছে, ভিডিও অফ আছে। সামিয়া রহমান ম্যাম, আচ্ছা সাদিয়া, স্যার ভিডিও অন তো। কই? আচ্ছা সামিয়া, ওকে। আচ্ছা, আপনাদের সবাইকে আমি এটা করতে বলছি, আপনারা সবাই করবেন। সবাই হ্যান্ড রেজ করেছেন যখন, কে কতটুকু পারছে এটা খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? এবারে আমি আপনাদেরকে, আমি নিজেকে পিং করে কিছু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাকে? আমাদের দুটি দুটি আহ, দুটি আঙুল দিয়ে আমরা দুটো দিকের যে মাথার যে ইয়ে, এই কোণ দুটো আছে, অ্যান্টি ক্লকওয়াইজ 20 টাইমস রাউন্ড। 1, 3, 5, 6, 7, 10, 18, 20। স্টপ। এবারে দুটো আঙুল দিয়ে এই মাথার ফোrehead কাছে আমরা কি করব, ট্যাপ করব, ট্যাপ। দেখুন এরকম ভাবে ট্যাপ 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 ট্যাপ। কি করছি না, আঙুলগুলো দিয়ে এখানে কি করছি, ট্যাপ করছি, ট্যাপ করছি। ভেরি গুড। স্টপ। এবারে এই আঙুলটা দিয়ে, এই আঙুলটা দিয়ে আমাদের এই ভুরুর মাঝখানে এই পজিশনটায় আমরা উপর থেকে রাউন্ড করব, উপর থেকে রাউন্ড করব, ইনস্ট্যান্ট। উপর থেকে রাউন্ড করব, উপর থেকে রাউন্ড করব, গোল 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 করে, এরকম গোল করে উপর থেকে রাউন্ড করব, চোখ বন্ধ অবস্থায়। আচ্ছা, আবার অ্যান্টি ক্লকওয়াইজ করব। এবার আঙুলটা এখানে ঠেকাবো, ঠেকিয়ে গোল করে করবো 20 বার, 20 বার। ওকে, এইবারে হ্যাঁ,
ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। 10 to 1 কাউন্ট করব, আপনারা মনের 1000 গুণ গভীরে যাবেন এবং মনের পর্দায় আমাকে দেখতে পাবেন। 10 to 1 কাউন্ট করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনারা মনের 1000 গুণ গভীরে পৌঁছে গেছেন মনের কালো পর্দা। এই কালো পর্দায় আপনি আপনি আমাকে দেখতে পাচ্ছেন। আপনি দেখুন আমার টেবিলে রাখা একটি খাতা আছে। খাতার মধ্যে আমি কি লিখছি ভিজুয়ালাইজ করুন। ওই পর্দায় খাতার মধ্যে আমি কিছু লিখছি। আপনারা দেখুন, ভিজুয়ালাইজ করতে পারছেন ওই খাতার মধ্যে আমি কি লিখছি, ভিজুয়ালাইজ করতে পারছেন। ভিজুয়ালাইজ করতে পারছেন কি লিখছি। করতে পারছেন কি লিখছি, করছেন কি লিখছি, পাচ্ছেন কি লিখছি। খাতাটাকে দেখতে পাচ্ছেন, পুরো খাতাটা দেখতে পাচ্ছেন, খাতার কালার কি দেখতে পাচ্ছেন, কি লিখছি সেটাও দেখতে পাচ্ছেন। ভেরি গুড। 5 কাউন্ট করবো। হয়ে যাবে। One, nice, শুনুন। যাক, প্রথমে কে বলতে চাইছেন? ভালো করে ফোকাস করে বলবার চেষ্টা করবেন, হেজিটেট করার কোনো ব্যাপার নেই। প্রথমে কে বলতে চাইছেন হ্যান্ড রেজ করুন। আচ্ছা, কাজী ম্যাডাম। ম্যাডাম আপনার নাম কি? স্যার ফারহানা মজুমদার। ফারজানা ম্যাম, ভিজুয়ালাইজেশনে কি দেখলেন? যেটা দেখেছেন সেটাই বলবেন। স্যার আপনাকে দেখলাম, তারপরে হাতে হাতে খাতা দেখলাম। কি লিখছিলাম, কি কি ছিল, কি লেখা ছিল? স্যার, লেখা আমার কাছে স্পষ্ট হয়নি, তবে সাদা খাতা, তবে 2 পেজেই লেখা, উপর দিক দিয়ে লেখা, এরকম মনে হইতেছিল পেজের একদম উপরের দিকে লেখা, কিন্তু কি লেখা আমি ওটা স্পষ্ট বুঝতে পারতেছিলাম না। এরকম কিছু আমি দেখতে পাইনি। ঠিক আছে, ওকে। সাদা খাতা পেজ। পেজটা কেমন ছিল? সাদা ছিল। ওকে, ওকে। আচ্ছা, পরের আর কে আছেন? আর কে বলবেন? আর কে দেখতে পেয়েছেন, কে বুঝতে পারছিলেন? হ্যাঁ, সাদিয়া বলেন। স্যার আমিও দেখছি আপনি লিখছিলেন, সাদা খাতা দেখেছি, কিন্তু আমি অনেক কিছু ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম যে আপনি কি কি লিখতে পারেন, কিন্তু আমি ওই সাদা খাতাটাই দেখছিলাম শুধু, কোনো লেখা বা ভিজুয়ালাইজ কালি করার দেখতে চেষ্টা পাচ্ছি না। করছিলাম না, ভিজুয়ালাইজ করলে তবে মানে তুমি নতুন করে কিছু মানে নিজের ইমাজিনেশন এখানে আমাদের কনসাসনেসকে এখানে স্টপ করে দিতে হবে। আমি আমার ওয়ার্ডে ফোকাস করব। ওকে, ট্রাই করেছো, বাট এটা মাথায় রাখবে যে আমার কথাতে গেলে তুমি ফ্রিকোয়েন্সি পাবে একদম। ভেরি গুড। জি আচ্ছা, নেক্সট কে বলতে চাও? ভুল হোক, অসুবিধা নেই। স্যার হ্যাঁ, বলো। স্যার স্যার আমি দেখলাম যে আপনাকে দেখলাম আপনার পিছনের ওয়ালটা নীল কালারের ছিল,
আপনার খাতা দেখলাম হালকা হলুদ কালারের ছিল এবং লেখাটায় যখন ফোকাস করলাম তখন নীল কালারের মানে নীল কালির কলম দিয়ে Blue হয়তো color. লেখা, নীল ব্লু কালার। এখন দেখলাম যে আপনি লিখছেন সাইকোথেরাপি, এই এই জাতীয় কিছু একটা, হয়তো ওইটাই আমি ভাবছিলাম, হয়তো এটাই এসছে। Okay. আর কিন্তু কিছু বলুন। কালারটা ছিল কলমের কালারটা ছিল মানে নীল কালারের, আর খাতাটা ছিল একটু হলুদ হলুদ টাইপ আর কি, সাদা না। আর কে বলবেন? মিয়া? স্যার আমি দেখলাম আপনার খাতাটা হালকা হলুদ কিন্তু লেখাগুলো হিজিবিজি হিজিবিজি টাইপের, মানে লেখা ক্লিয়ার না, স্পষ্ট না, কি লিখছেন, কিছু একটা লিখছেন কিন্তু লেখাগুলো হিজিবিজি, মানে কোনোটার সাথে কোনোটা কানেক্টেড না। মানে কিছু বুঝলাম না, মানে কেমন জানি লেখা। টানা লেখা আর কি, তাই তো? জি স্যার। স্যার আমি ভিজুয়াল করেছি আপনার খাতার কালার গ্রে কালার আর কি, একটা মানে ডায়েরির মতো গ্রে কালার, আচ্ছা, পেজগুলি সাদা কিন্তু হুম, হ্যাঁ ইঙ্কটা মনে হয় আমি ইঙ্কটা আমি খুব একটা দেই নেই, নীল হতে পারে অন্য কালার হতে পারে, পেজটা নর্মাল যেরকম সাদা টাইপের হয় সেরকমই, হলদে না। আর ওই যে আপুর মতো আমিও সাইকোথেরাপি কি এটাই ইমাজিন করেছি যে আপনি এটাই লিখে থাকবেন। ইমাজিন করেছেন না ফিল করেছেন? ফিল ফিল করেছি। করে ফিল করেছে। Okay. লেখাগুলো কোন দিকে আছে বলতে পারবেন? উপরের দিকে না নিচের দিকে? আর লেখা বাংলায় ছিল স্যার। উপরের দিকে না, লেখা ইংলিশে ছিল। স্যার আমার লেখাগুলো ইংলিশে ছিল কিন্তু হিজিবিজি, পুরো পেজ ভর্তি লেখা ছিল কিন্তু সব ইংলিশে, কিন্তু ধরেন যে এক জায়গায় এ আরেক জায়গায় বি এই টাইপের হিজিবিজি হিজিবিজি। না আমার ছিল যে আপনি ওই যে উপরে যে হেডলাইন লিখে না ওরকম করে আপনি লিখছেন, যে সাবজেক্টের সাইকোথেরাপি কথাটা লিখছেন, সেটা ইমাজিন করেছি। আর মানে লেখা শুরু করেছেন, বারবার ইমাজিন করলে ওরকমই আসে যে আপনি লেখা শুরু করেছেন। আচ্ছা। হুম, স্যার আমি কিছুই দেখতে পাই নাই। ওকে। কেউ আর কেউ? হ্যাঁ, স্যার আমি স্যার আমি আসলে কিছু দেখতে পাই না, কেন বুঝতে পারছি না। ঠিক আছে, আমি ওটা বলছি কেন। আচ্ছা, আর কেউ স্যার আমি বলছেন? সুন্দরভাবে দেখতে পেয়েছি। বলুন। স্যার আমি সুন্দরভাবে দেখতে পেয়েছি আপনি মানে সাদা কালারের একটি কলম নিয়ে লিখছিলেন, আর সেইখানে আপনি যে শার্টটা পরে আছেন ওই শার্টটাই পরেছিলেন, আর সাথে আপনার সামনে একটা টেবিল ছিল, সেই টেবিলের উপরে একটি খাতা টেবিলের সাদা কালার বলতে পেজে। পারবেন? টেবিলটা কি কালারের ছিল? টেবিলটা ব্লু কালারের, ব্লু কালারের টেবিল, আর প্লাস হচ্ছে খাতাটার কালারটা মাটির কালারের মতো, মানে গ্রে কালার। আর হচ্ছে আপনি ওখানে প্রথমে লিখছিলেন ইন্টারন্যাশনাল, আর পরে নিচে আরো কি কি লিখছিলেন সেগুলো আমি ভিজুয়ালাইজ করতে পারিনি, বাকি ওইটুকু পর্যন্ত আমি করতে পেরেছি। স্যার আপনার টেবিলের কালার হচ্ছে, টেবিল ক্লথের কালার হচ্ছে মেরুন, মেরুন কালার অথবা মানে এই যে খয়েরি এরকম ইমাজিন করছি। আসলে এগুলো আমাদের এক একটা মনের রং। না, এটা অ্যাকচুয়ালি এটা নয়। আমি এটা নয় বলতে স্যার গেলে বলুন বলুন। স্যার আমি কিছু দেখতে পাই না, কিন্তু আমার মেয়ে নাকি দেখতে পেয়েছে। হ্যাঁ, মেয়ে কি দেখতে পেয়েছে, কি ফিল করেছে দেখি বলুন। বলো তো, এখানে আসো। বাচ্চাদের তাড়াতাড়ি আমি কাজ দেখতে করে এটা। পেয়েছি আপনার পিছনের দেয়ালটা সাদা কালার, আর আপনার খাতাটা মানে এদিকে এক পাশে হলুদ এক পাশে লাল খাতাটা, তারপর আর খাতায় লেখা ছিল এই যে অবশ্য লেখা ছিল, এটা দেখেছি। কালার কি ছিল কালির? কালো।
কালো আচ্ছা ঠিক আর আছে, টেবিলটা ছিল ব্রাউন কালার। আচ্ছা ভেরি গুড। আচ্ছা আমি দেখাই এবার কি বিষয়টা আছে। তো প্রথমত হচ্ছে এটি হচ্ছে খাতা, গ্রে কালার। এটি হচ্ছে খাতা ইয়েলো, ইয়েলো হলুদ কালার। কালার, ঠিক আছে। আচ্ছা এবারে আমি যে জায়গায় লিখেছি এইটি লিখেছি, এক সেকেন্ড দাঁড়াও। একটু এটা বন্ধ করি, প্রিন্টারটাকে বন্ধ করতে হবে। ওকে, আচ্ছা এবার আমি একটু দেখাই। দেখতে পাচ্ছি না। সরিয়া সরিয়া। মা 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 তারপর সিম্বল নেকলেস। তারপর হিজিবিজি সাইকোথেরাপি লিখেছি। জি স্যার। So this called intuition. This called intuition. এটা হলুদ টাইপেরই দেখতে খাতা, এটা হলুদ টাইপেরই দেখতে খাতা। খাতা থেকে হলুদ দেখছিলে হ্যাঁ, হলুদ আর লাল। লাল কোথায় পেলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বলবেন না কিছু, ও চেষ্টা করেছে। আচ্ছা না তাহলে স্যার ও বলছে খাতা হলুদ দেখেছি, বললাম লাল কোথায় পেলে, এটা তো হলুদ না ছিল। না 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 বলা দরকার নেই, একদমই না, না না চেষ্টা করেছে, এটা অনেক বড় ব্যাপার, ওটুকু বাচ্চা মেয়ে চেষ্টা করেছে। তবে স্যার সবাই একটু স্যার আপনি বলুন যখন হ্যাঁ ক্ল্যাপ দিন, সবাই ও চেষ্টা করেছে বাচ্চা মেয়েটা, ঠিক আছে সবাই। স্যার আপনি যখন মানে বলছিলেন আমি শুনছিলাম ও বলছে খাতাটা হলুদ, কিন্তু খুব আপনাকে ভালো মেয়ে, বলার খুব সময় ভালো বলছে মেয়ে, ভেরি নাইস। হলুদ আর লাল, মানে এটা জিজ্ঞেস করলাম। না না কে বলেছে না, একদমই হলুদ, তুমি তো ঠিক বলেছো। না না স্যার আমি সেটা বলিনি, আপনি যখন মানে বলছিলেন আমাদের, তো আমি তো চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম, আমার মেয়ে পাশ থেকে বলছিল আমি হলুদ দেখতে পাচ্ছি খাতা, কিন্তু আপনাকে যখন বলছে তখন বলছে আমি হলুদ খাতা দেখেছি, পাতাটা মানে হলুদ আর লাল দেখেছি, এটা বললাম যে তখন বললে হলুদ, এখন হলুদ আর লাল বললে কোথায় লাল, মানে না না এটা লালটা ওকে কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা আরেকটি বিষয় বলি, যে বললো ব্লু কালারের আমার, কে বললো এটা ব্লু কালারের আমার টেবিল? আমি স্যার হামিদা। তুমি অ্যাকচুয়ালি টেবিল কি ব্লু বলেছিলে? কালারেরই টেবিল, ঠিক আছে। আমি একটু যদি আপনাদেরকে এক সেকেন্ড, টেবিলের কালারটা আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, যে ব্লু কালারের টেবিল। তাহলে সাইকোথেরাপি কাজ করে, সাইকোথেরাপি তাহলে এই আপনার ইনটিউশন তাহলে কাজ করে, অস্বীকার করার জায়গা নেই, ইনটিউশন তাহলে কাজ করে, কি বুঝলেন? ইনটিউশন কাজ করে। স্যার আমরা যারা উল্টাপাল্টা দেখলাম তাদের কি অবস্থা? উল্টো পাল্টা কিছুই দেখেননি আপনারা। স্যার হিজিবিজি যে দেখলাম, স্যার আমি তো কথা শুনুন, উল্টো পাল্টা বলে কিছু হয় না পৃথিবীতে, উল্টো পাল্টা স্যার বলে আমি তো কিছুই দেখতে পাই নাই। পাননি, প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখুন এখানে ব্যাপার হচ্ছে কি, যে যারা, দেখুন আমি আপনাদের গ্রুপে শেয়ার করলাম, দেখেছেন? সরি, আমি জানি এখান থেকেই দেখি, এই যে কালার দেখতে পাচ্ছেন, কালারটা ব্লু ছিল, ঠিক আছে, ছবি তুলে পাঠিয়েছি। তো সাইকোথেরাপি এবং ব্রেন অ্যাক্টিভিটি এগুলো কিন্তু সত্যিকারের মানে অনেকটাই
আমি একটু দিচ্ছি। এই যে স্টাডি গ্রুপে ব্লু কালারের টেবিল, স্যার আমি একটা ফানি ব্যাপার শেয়ার করতে চাই। এটা হচ্ছে কি আপনি যখন ভিজুয়ালাইজ করে মানে মনের গভীরে যে কালো পর্দাটা অনুভব করতে বলেন, তখন আমার এত ঘুম আসে যে আমি আর ইনস্ট্রাকশন গুলো ঠিকঠাক ভাবে ফলো করতে পারি না। তা এটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি দেখো এক ঘটনা হচ্ছে যে আমাদের মন এতটাই স্ট্রং যে আমরা যখন ট্রান্সে যাচ্ছি, ডিপ রিল্যাক্সেশনে চলে যাচ্ছি, আর যেই ডিপ রিল্যাক্সেশনে চলে যাচ্ছি আমাদের ইনটিউশন বেশি করে কাজ করছে। আচ্ছা, এখানে কেউ আছেন কারোর বডিতে কোনো পেন হচ্ছে নাকি? স্যার আমার ওকে, দেখুন আপনার যে বডিতে পেন হচ্ছে সেটা ফ্রিকোয়েন্সি আসছে। আচ্ছা, আরেকটি বিষয় বলি, হ্যান্ড রেজ যারা যারা করেছেন, ম্যাম আপনার নাম কি? আপনাকে বলছি, হামিদ আছে। আপনার আপনার পাশে আরেকজন আছেন, আপনার নামটা হ্যান্ড রেজ করা আছে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ ম্যাম, আচ্ছা আমি বলি, হ্যাঁ সোহেলি রহমান। সোহেলি ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সোহেলি ম্যাম, ওয়ালাইকুম স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? একদম ভালো আছি। ম্যাম আমাকে একটা কথা বলেন তো, কোনো আনইজি ফিল করছেন আপনি? আনইজি বলতে একটু টেনশনে আছি আমি, মানে আমার টেনশনে আছি। ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি, বাট চিন্তাগুলো বারবার চলে আসছে। হ্যাঁ, আপনার মাথায় যে আনইজি ফিল হচ্ছে বা কগনিটিভ রেসিং থট কাজ করছে, এটা বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? তার কারণ হচ্ছে আপনি যখন কাউকে কাউন্সিলিং করবেন বা কোনো স্টুডেন্টকে পড়াবেন, তার মাইন্ড ফ্রিকোয়েন্সির সঙ্গে আপনার ফ্রিকোয়েন্সি অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা বড় প্লাস পয়েন্ট, যেটা সাইকোথেরাপিতে আছে, সাইকোলজিতে না থাকলেও সাইকোথেরাপিতে আছে। তো এখানে যতজন আছেন প্রত্যেকের উপর যদি ফোকাস করেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এই টেকনিকটা আমি এখন একটু দেখাবো। তো রেডি আপনারা? রেডি? রেডি? জি স্যার। আচ্ছা, এবারে ধরুন এটাকে বডি অ্যানালিসিস বলা হয়। বডি অ্যানালিসিস বলা হয় সাইকোলজিক্যাল, ঠিক আছে? কাউকে দেখে তার পেন পয়েন্ট বোঝা যায়। যেমন হচ্ছে ধরুন সোহেলি ম্যাম, যেমন হচ্ছে যে আপনি দুটো বিষয় আপনার মধ্যে থাকতে পারে। একটা বিষয় হচ্ছে যে আপনার মনকে ধরে রাখা খুব মুশকিল মনে হতে পারে, বলে মনে হতে পারে যে মন সবসময় ফ্ল্যাকচুয়েট করতে পারে। আর আরেকটি বিষয় হতে পারে যে ডিপ্রেশন একটু ম্যাম আপনার আছে। স্যার বুঝতে পারিনি, মাঝখানে কেটে গিয়েছে। বলছি যে স্যার নেট প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ, বলছি যে ডিপ্রেশন একটু সোহেলি ম্যামের আছে, ঠিক আছে? আর আপনাকে মানুষ এতটাই ডমিনেট করে করে আপনার লেভেলটা খুব ডাউন হয়ে গেছে, নিজেকে একটু ব্যাড ফিল করেন, নিজেকে একটু ডাউন বলে ফিল হয়। এটা কি হয়? স্যার এটা হচ্ছে আমি আমার ক্ষেত্রে বুঝি যে আমাকে যেটা তারা বলছে সেরকম কিছু না, কিন্তু মন তো খারাপ হয়। মন খারাপ না, আর নিজেকে ডাউন বলে কতবার মনে হয়? প্রায়শই মনে হয় কি এটা? না, এটা হচ্ছে কি স্যার, আমি একটু বলি, হ্যাঁ। আমার হচ্ছে আম্মু মারা গেছে 2011-এ, আর আব্বু মারা গেছে হচ্ছে 2014-এ। তো তারপর থেকেই আমি একা মেয়ে। তো দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়ির ফ্যামিলি হোক, বাবার বাড়ির ফ্যামিলি হোক, টাকার বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। এটা সবারই থাকে প্রপার্টি নিয়ে, বা যারা অ্যালোন তারা বুঝে। রিসেন্টলি ফ্যামিলিতে অনেক ঝামেলা যাচ্ছে।
বাট মানে যেভাবে তারা অ্যাটাক করে, যেভাবে বলে, সেটা সত্যি না সেটা আমি জানি, বা আই এম সো সরি। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি 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 ইমোশনটাকে বার করে দিন, ইমোশনটাকে বার করে দিন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, একদম না, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখুন ভেতরে যেটা আছে সেটাকে আপনি দিতে পারছেন, কোনো অসুবিধা নেই, ঠিক করে দিন। এখন কোনো রিয়াক্ট দেবেন না প্লিজ, ঠিক করে দিন। ওকে বাবা, তো আমার স্যার এই যে একটা মেয়ে, হ্যাঁ হাই দাও। এই বাবা কি বললো কেন? খুব সুন্দর, ভেরি নাইস। তো রিসেন্টলি আর কি সেপারেশন, ডিভোর্স আর এই সিঙ্গেল মেয়েকে নিয়ে হচ্ছে আমার বাবার বাসায় আছি। তার মধ্যেও হয় না যে ভালো থাকবো, সেটা তো চায় না কেউ। এভাবেও যে আমি ভালো থাকবো সেটাও চায় না, যে নর্মালি আমি সুস্থভাবে মেয়েটা টেক কেয়ার করে বড় করতে পারি। এই জিনিসগুলো নিয়ে আমি প্রায় কয়েক মাস, 2 মাস তো খুবই বেশি ভাবেই, প্রিভিয়াস মান্থে আমার মানে একটা সেন্টেন্সে যে কথা বলতে গেলে যে আটকে যাচ্ছি, আমি কথা বলতে পারতাম না ঠিক করে। বাট আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি মানুষ কি করছে বা বলছে সেটা না, এবং এটা থেকে আমাকে তাড়াতাড়ি উঠে এসে আমার লাইফে নর্মালি চলতে হবে। এইগুলো নিয়ে স্যার আসলে সারাক্ষণই চিন্তাটা মাথায় ঘুরতে থাকে। আপনি যে রিল্যাক্সেশন টেকনিকটা আগেও করিয়েছিলেন, প্র্যাকটিস করেছিলাম, প্র্যাকটিস করার পরে আসলে আস্তে আস্তে নর্মাল হয়েছি। মানে অন্যান্য কোনো টেকনিক তো জানি না, বাট এইটাই যখন অনেক মাঝে মাঝে অ্যাংজাইটি হয়, মানুষের ভুলভাল কথা শুনে রাগ হয়, যখন তখন মানে রিল্যাক্সেশন প্র্যাকটিস করে একটু নর্মাল হতে ট্রাই করি, কিন্তু বারবারই অ্যাটাকে আসলে ভেঙে পড়তে। চোখের পানিটা মুছে ফেলে এবার যেটা বলবো সেটা শোনো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। প্রথমত হচ্ছে, যখন আমি এটা অনেস্টলি বলছি, সবাই মন দিয়ে শুনবেন, যতজন এখানে আছেন, আল্লাহ তাআলা যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের কিছু কারণ দিয়ে পাঠিয়েছেন, এবং আমাদের ব্রেন ক্যাপাসিটি অনেক। আমি যদি বলি, তুমি যদি ভিজুয়ালাইজ ঠিকঠাক করো, যে তোমায় কষ্ট দিচ্ছে সে আর তোমায় কষ্ট দিবে না, এবং সে ভুলেই যাবে এবং তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে আরম্ভ করবে। ইটস পসিবল। ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে। ল অফ অ্যাট্রাকশন শুধু নয়, এখানে আরো মানে ইনক্লুডেড আছে। এটাকে বলে ইনটিউশন, পাওয়ার অফ ইনটিউশন, পাওয়ার অফ ইনটিউশন, এবং পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশনের নাম শুনেছো? জি স্যার। বলো বলো বলো। ম্যানিফেস্টেশন হচ্ছে যা ম্যানিফেস্ট করবে, যা মানে ভাববে, ইনশাআল্লাহ তাআলা সেটা সত্যি হয়ে যাবে, এবং এটা 7 দিনের মধ্যে, উইদিন 7 ডেজ। বর্ষাকাল আসছে, ম্যানিফেস্টেশন করে বৃষ্টিও থামিয়ে দেওয়া যায় যদি ঠিকঠাক প্র্যাকটিস করো। তোমার এটা সত্যি কথা বলছি, যদি ঠিকঠাক ম্যানিফেস্ট করো, বৃষ্টি কমে যাবে। মানুষ তো দূরের কথা, মানুষ তো এমনি, তুমি মন থেকে চাইলে সব কিছু পরিবর্তনশীল, কিন্তু চাইতে তোমাকে হবে। আচ্ছা আমি একটা কথা বলছি, তুমি শুনতে পেলে? কিছু শুনতে পেয়েছো? আমি ভেতরে ভেতরে কিছু কথা বলছি, শুনতে পাও? আমি যখন লাউড বলছি তখন তুমি শুনতে পেলে। তাহলে আমি তোমাকে শোনাতে গেলে তোমার কাছে যেতে হচ্ছে, আমাকে লাউড বলতে হচ্ছে। ঠিক যখন আমি দোয়া করছি, বা সেই ঠিক যখন আমি কোনো নেচারকে কোনো কথা বলছি, বা আল্লাহ তাআলাকে আমি কোনো কিছু আমার প্রেয়ার করছি, বা তার সামনে ইবাদত করছি, আমি যাই বলছি, আমি যদি তার সামনে অবধি, কাছাকাছি অবধি পৌঁছতে পারি, তাহলে ফেরেশতাদের কানে কিন্তু চলে যাবে। কাছাকাছি অবধি যাওয়াটাই ব্যাপার।
কাছাকাছি কিভাবে যাবে? কাছাকাছি আমি তোমায় বলে দিচ্ছি, বিলিভ মি, যে কোনো প্রবলেমে তুমি চোখ বন্ধ করে এখন যেটা করবে, ঠিক আছে, এখন যেটা করবে এই মুহূর্তে, সবাই চোখ বন্ধ করো, সবাই ক্লোজ ইউর আইজ, এভরিওয়ান ক্লোজ ইউর আইজ, ভেরি গুড। 5 to 1 কাউন্ট করবো, তোমরা মনের 100 গুণ গভীরে পৌঁছে যাবে। 5 4 3 2 1, মনের 100 গুণ গভীরে, একদম গভীরে পৌঁছে গেলে। এবার মনের কালো পর্দায় লিখছো ট্রান্স, TRANC, ট্রান্স। যেই ট্রান্স লিখলে অমনি ট্রান্সের দরজা দেখতে পাচ্ছ। দরজা খুলতেই দেখছো একটা বড় ট্যানেল। এই বড় ট্যানেলের মধ্যে সিঁড়ি দিয়ে নামলে, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে ট্যানেলের মধ্যে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ট্যানেলে আস্তে আস্তে হাঁটছো, পায়ের তলাটা ভেজা ভেজা লাগছে, একটু এগিয়ে গিয়ে ডান দিকে দেখলে একটা কল আছে। কলে খালি পায়ে কলের কাছে গিয়ে করে নিলে, মুখে পানি দিয়ে নিলে, হাতের কনুই অবধি একদম পুরো উঁচু করে নিলে। করে নেওয়ার পরে তুমি আবার হেঁটে হেঁটে যাচ্ছ সামনের দিকে, আর একটা বড় দরজা দেখতে পাচ্ছ। দরজাটার কাছে যেতেই তুমি ওখানে সেজদাতে বসে পড়লে। দেখো দরজাটা খুলছে আস্তে আস্তে, একটা আলো, একটা বিশাল আলো দরজার বাইরে থেকে বেরিয়ে আসছে। এই আলোতে তুমি তোমার চাহিদাটা বলো, তুমি কি চাও? ইবাদত করো, তোমার মনের বাসনা, তোমার কল্পনা, সেটা বলো। দেখো আকাশবাণী কি হচ্ছে। আকাশবাণী কি হচ্ছে শোনো, দেখো। আস্তে আস্তে আকাশবাণী শেষ হওয়ার পর দরজাটা বন্ধ হচ্ছে অটোমেটিক্যালি। তুমি উঠে দাঁড়ালে, শুকরিয়া আদা করলে আল্লাহ তাআলাকে, আমিন করলে, দাঁড়িয়ে তুমি আস্তে আস্তে পিছিয়ে আসছো, ট্যানেলের বাইরে বেরিয়ে আসছো। ট্যানেলের বাইরে বেরিয়ে এলে 1 to 10 কাউন্ট করবো, নর্মাল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, ওপেন এর আছে। চোখ খুলুন। ভেরি গুড। কেমন ফিলিংস হলো? স্যার অনেক ভালো। আমি যখন হাঁটছিলাম তখন আমি দেখছি একটা লাল শাড়ি পরে আছি এবং সেখানে খালি পায়ে হাঁটছি। কলে যখন পাটা আমি দিয়ে স্পর্শ ধুচ্ছি, ওই সময় খুব শীতল অনুভব করেছি। আর প্লাস যখন আমি ডোরটাকে ওপেন করেছি, যে দরজা দিয়ে অনেক আলো আসছিল, মানে এই ফিলিংসটা আমি এর আগেও একবার পেয়েছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এটা আবারও পেলাম। মানে আমি মর্নিং সেশন আমাদের একটা হতো, নবস মাস্টারি, ওইখানকার আমি একজন উইনার পারসন।
তো ওইখানে আপনার আমাদের প্রতিদিন ভিজুয়ালাইজেশন করাতে হবে। তা আপনি যেটা আজকে যে ডোরের কথা বলেছিলেন, সে ডোরটা উনি ওপেন করাতেন, কিন্তু আপনার মতন করে না, উনি অন্যরকম করে ভিজুয়ালাইজেশনটা করাতেন। মানে এই ফিলটা এর আগেও পেয়েছি, আলহামদুলিল্লাহ আবারও পেলাম। থ্যাংক ইউ স্যার। অনেকের মনে অনেক কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন। দেখো, সবার কোশ্চেনের উদ্যোগী বলছি, এই যে তোমাকে ক্লাস করাচ্ছি, তোমাদের ক্লাস করাচ্ছি, তোমাদের সঙ্গে বলছি, এই পুরো বিষয়টা কিন্তু প্রি প্ল্যান্ড, আগে থেকে কিন্তু এটা আল্লাহ তাআলার রিজিক, তার জি বাইরে স্যার। কিছু হয় না। তার বাইরে একটা পাতা নড়ে না, পাতা। জি স্যার। ঠিক আছে? আর এটা তো বলছি, এটা অনেক বড় ব্যাপার। আর সত্যি যে এটা আমি আপনাদের পড়াতে পেরেছি, এটা তার ইচ্ছা ছাড়া আর কিছু না। তো স্যার বলো। স্যার ওই যে কমেন্টে লিখতে বলেছিলেন যে এই যে মানে কোন সমস্যা নিয়ে আপনি কথা বলবেন, মানে ওটা যার বলছি, যার দাঁড়াও, জানতে ইচ্ছে। আমি বলছি। তো হ্যাঁ। এই যে স্পিরিচুয়াল ইভেন্ট যেটা আপনারা পেলেন, দেখুন অনেক সময় কনসাস মাইন্ড বলবে দূর, এটা হয় নাকি, কিন্তু কখনো তো নিজেকে জাজ করিনি, কখনো তো দেখিনি যে আমি কি পারি। আপনারা কি কখনো নিজেকে জাজ করেছেন আপনারা কি পারেন? স্যার আপনি আরো তো বলে লোকের দিন। মুখেই শুনেছেন সবকিছু, নিজের মনের কথা কি শুনেছেন কখনো? স্যার একটু কথা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই, আমি জানি তুমি কথা বলতে চাও। স্যার ওই যে বললেন না যে কনসিয়াস মাইন্ড আর আনকনসিয়াস মাইন্ডটা ফাইট করে, তো আপনার সাথে এটা আমার ইদানিং প্রায় হচ্ছে যে আমি একটা কথা বলে ফেলছি কাউকে, যেমন আপনাদের এই কথাটা বলার পরেও আমার ঠাস করে আবার মনে হলো কি এটা কি বলা উচিত হইলো। এটা আমার হচ্ছে, সবার সাথে ইদানিং হচ্ছে, মানে ক্লোজ যারা এখন যেটা করলে তুমি কি ফিল করতে পেরেছো বাবা? হ্যাঁ, তো সেটাই বলছি যে মানে জাস্ট আপনার কাছে বলার পরে ওটা আমার মনে হচ্ছিল যে এটা কি বলা ঠিক হলো। তারপর আপনি যখন ইমার্জেন্স করতে বলছিলেন, তখন হচ্ছে আমি একদম ওই ডোর ওপেন হওয়া পর্যন্ত আমার ওইটাই চিন্তা আসছিল যে কিভাবে আমাকে আর কি কাজ করতে দেওয়া হয় নাই, বা আমাকে পড়াশোনাতে কিভাবে ক্ষতি করা হয়েছে, জব করতে গেছি বা বিজনেস করতে গেছি, যেটাই করতেছি কিভাবে আটকে রাখা হয়েছে। যখন ডোরটা ওপেন করে কি করতে পারি সেটা চিন্তা করতে বললেন, বা কি করবো সেটা চিন্তা করতে বললেন, তখন তার মনে হ্যাঁ, ঠিক আছে, বলো বলো, কোনো অসুবিধা নেই, বল বল, কোনো অসুবিধা নেই, বল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো তখন হচ্ছে আমার চিন্তা হচ্ছিল যে যতবারই আমাকে আটকেছে আমি আটকে গেছি, বাট এইবার যত বাধা আসুক বা যে ধরনেরই বাধা আসুক, ফ্যামিলি বা যে কোনো জায়গা থেকে, আমাকে জাস্ট আমার কাজটা করতে হবে, ফোকাস থাকতে হবে, একদম এরকম মনে হচ্ছিল। ওকে। সো দেখুন, এই বিষয়টা হচ্ছে কি, যে আপনারা যত ক্লাস করবেন, যত ডেপথে যাবেন, তত বেশি আপনারা বুঝতে পারবেন যে বিষয়গুলো কিরকমভাবে কাজ করে। অ্যাকচুয়ালি আমাদের নিউরোপ্লাস্টিসিটি, আমাদের ব্রেন ক্যাপাসিটি, আমাদের নিয়ত, যেটাকে বলা হয় নিয়ত, বলেন নিয়ত, জি স্যার, নিয়ত। নিয়ত। তো আমাদের এই নিয়তটাই হচ্ছে আমাদের সাবকনশিয়াস, নিয়তই হচ্ছে আমাদের সাবকনশিয়াস। আমি যদি কোনো খারাপ মানুষকেও তার নিয়ত জিজ্ঞেস করি, সে নিজেও জানে যে সে ভুল করছে, তার নিয়ত ঠিক নেই, সে নিজেও জানে। কিন্তু একটা বাজে মানুষকেও যদি জিজ্ঞাসা করা হয়, সে নিজে কমিট করবে, যদি ফাঁকা মাইন্ডে তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি ঠিক পথে আছো, সে কিন্তু বলে দেবে, কনফেস করবে যে না, আমি ঠিক পথে নেই। তাই কাউন্সিলর কাজ করে কি, যে ব্যক্তির ভেতরে প্রবলেম আছে, সেই ব্যক্তিকে কনফেস করিয়ে তার প্রবলেমটাকে টেনে বার করে দেয়। বডির মধ্যে কোনো প্রবলেমই থাকে না, মাইন্ডের মধ্যে কোনো প্রবলেম থাকে না, শুধু মেন্টাল পিসনেস থাকে। বিলিভ মি, আপনার মাইন্ড যদি ফিট থাকে,
আপনি হাজার বিপদেও কিন্তু দাঁড়িয়ে যাবেন, কিন্তু আপনার মাইন্ড যদি আনফিট থাকে, আপনি বিপদে পড়েননি, বারবার ফিলিংস হবে বিপদে পড়েছি বিপদে পড়েছি। সব থেকে আগে মাইন্ডকে স্ট্রং ইওর মাইন্ড। আর আরেকটি বিষয়, আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি, কারণ আপনাদের ওখানে 11:30 বেজে গেছে অলরেডি, তাই তো? 11:30 বাজতে যায়, আপনারা খাওয়া দাওয়া করবেন। তো আজকের ক্লাস কেমন লাগলো আপনাদের? স্যার অসাধারণ লেগেছে। আজকে আপনি অনেকগুলো আমাদের জিনিস শিখিয়েছেন, কৌশলগুলো। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। সব মিলিয়ে আসলে খুব ভালো। মানে প্রতিটা দিন আপনার যখন আমি পড়াগুলো রিপিট করি বা ক্লাসগুলো রেকর্ডগুলো রিপিট করি, তখন আমি মনে হয় যে না আমি সঠিক পথেই আছি, আর একটা না একটা কিছু ভালো হবেই। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর হতে হবে, কারণ আপনার সুনাম তো আমাকে রক্ষা করতে হবে। আমি আপনার ছাত্রী, আপনার মতো তো হবই। একদম। একটা কবিতা লিখেছিলাম, কবিতাটা মাথায় রাখবে। কবিতা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের আরেকটি বিষয় বলি, অনেকে কনসাস মাইন্ড নিয়ে সবসময় ভাবে যে আমি অতটা কনসাস নয় কেন। আমি একটা কথা বলি, কনসাস মাইন্ড দিয়ে বিশ্ব জয় করা যায় না। বিশ্ব জয় করতে গেলে সাবকনসাসকে লাগে। জি স্যার। কনসাস দিয়ে বিশ্ব জয় করা যায়, কনসাস দিয়ে এই ফিলিংসই আনতে পারবে। তুমি যদি কনসাস মাইন্ডে থাকো, তাহলে ফিলিংস কাজ করবে না, ক্যালকুলেশন কাজ করবে। জি স্যার। আর জীবনের সব পর্যায়ে কিন্তু ক্যালকুলেশন নয়। দেখো, যেখানে তুমি ক্যালকুলেট করতে যাবে, তার সঙ্গেই তোমার সম্পর্ক খারাপ হবে। মিলিয়ে দেখো, যেখানে তুমি কনসাসলি ডিল করবে না, যার সঙ্গে তুমি কনসাসলি ডিল করবে, ধরো তুমি বন্ধুর সঙ্গে কনসাসলি ডিল করছো, ক্যালকুলেশন আসছে, কেন বললি তুই এই কথাটা, ঝামেলা হবে। যদি বন্ধুর সঙ্গে তুমি টাকা পয়সা নিয়ে ডিল করছো, নিজের হাজবেন্ডের সঙ্গে করছো, কনসাসলি ডিল করো, ঝামেলা লাগবে। সাবকনসাসলি ডিল করো, ঝামেলা লাগবে না। কেন না? তুমি সাবকনসাসলি ইমোশন ইউজ করছো। হ্যাঁ, অনেকে বলে ইমোশনাল হলে বোধহয় খারাপ হয়, কেন অনেকে মনে করেন হয়তো। আমি একটু বলে দিই, ইমোশনাল হলে খারাপ হয় না। ইমোশন আসে আপনার হৃদয় থেকে, আর কনসাসনেস আসে আপনার ব্রেন থেকে। মন যদি কাজ না করে, ব্রেনও কিন্তু করবে না, কেন ব্রেনের উপর চড়েই কিন্তু মন কাজ করে। মানে যদি ড্রাইভার মন হয়, ব্রেন হচ্ছে ঘোড়ার গাড়ি, মানে মন ছাড়া ব্রেন কাজ করবে না। মন খারাপ হলে মাথা কাজ করে? না স্যার, করে না। তাহলে মাথা তবে এমনি কাজ করে। হ্যাঁ, মন খারাপ করা বন্ধই করে দিয়েছি। মন যখনই খারাপ হতে মন তো আসে, খারাপের হওয়ার জিনিসই নয়, মন তো শুধু ভালোবাসার জিনিস। জি স্যার, মন হচ্ছে শুধু আমি ভালোবাসার জিনিস। হ্যাঁ, মনটা যখন মানে মানে কোনো কারণে বা কোনো সিচুয়েশনে, পাস্ট সিচুয়েশন যেগুলো তো আছে, সেগুলো হঠাৎ করে রিকল হয়, তখন দেখা যায় মনটা খারাপ হয়ে যায়। তখন আমি কি করি, ওই সময়ের প্রেক্ষিতে ওই পজিশনের সময়ে মানে পজিশনের অপোজিট পজিশনে যখন আমি যে বেশি হ্যাপি ছিলাম, আমি সেই জিনিসগুলোকে বেশি ভালো ভাবি আর বেশি চিন্তা করি। আর এই একটা প্রোগ্রামিং করার কারণে আমার বর্তমানে বিন্দু মাত্র কোনো সময় কোনো কিছুতে মন খারাপ হয় না। কেউ বকলেও হয় না, কেউ অপমান করলেও হয় না, কোনো কিছু হয় না। হ্যাঁ, তবে কেউ যদি আমাকে নেগলেক্ট করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটা আমি নিতে পারি না। তো পরে একটা জোরে করে ডিপ ব্রিথ নিই এবং আলহামদুলিল্লাহ বলে সেটাকে একবারে বের করে দিই, আর ওটাকে মনেই রাখি না। একদম। এবার বলি টেকনিকটা কি, এটা 3 দিন করতে হবে। 3 দিন সবার জন্য বলছি, যেটা আপনি চাইবেন। যে আপনাকে প্রবলেম করছে, তার নাম লিখবেন একটা খাতায়, প্র্যাকটিক্যালি করবেন।
এটা ইমোশনালি করে দেখবেন। যে আপনাকে নাম লিখছে, মানে যে আপনাকে খারাপ ব্যবহার করছে তার নাম লিখবেন। নাম লিখে যখন দোয়া করবেন না, যখন আপনি ইবাদত করবেন, সবার ভালো চাইবেন, তার সঙ্গে তারও বুদ্ধি, তারও ভালো চাইবেন, এবং এটা বলবেন যেন তাকে বুদ্ধি দেওয়া হয়, সে যাতে আমার প্রতি রেগে না থাকে, সে যেন আসল বিষয়টা জানে, সে যেন আমার প্রতি রেগে না থাকে। এটা প্রত্যেকটা ইবাদতে 3 দিন করবেন। 5 ওয়াক্ত মানে হচ্ছে 3 দিনে 5 ওয়াক্ত করছেন। 5 ওয়াক্ত 5 টাইমস করতে হবে এটা 3 দিনে। ঠিক আছে? ইবাদত করার পরে করতে পারেন বা আগে করতে পারেন, হোয়াট এভার, যেটাই করতে পারেন। ইবাদত করার সময়তেই এটা আল্লাহ তাআলাকে এটা ইবাদত করতে হবে। যেমন দুয়া পড়ছেন, সবার ভালো চাইবেন, সবার ভালো চাইবেন, সবার মধ্যে আপনিও আছেন কিন্তু। ঠিক আছে? নিজের ভালো চাইবেন না সবসময়, আগে সবার ভালো চাইবেন। সবার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা ফেলে দেবে। মানে যে ব্যক্তি লোকের কথা চিন্তা করবে, তার কথা তিনি চিন্তা করবেন। ঠিক আছে? 3 দিন করুন, আমরা যদি দুঃখ থাকে আপনি আমায় বলবেন। স্যার আমি একটু বলি। আমি 2016-তে আমার মনে হচ্ছিল একবার যে আমার ডিপ্রেশন আছে। তো তখন হচ্ছে আমি একবার সাইকোলজিস্টের কাছে গেছিলাম ঢাকাতে। তো যাওয়ার পরে উনি আমাকে 4-5 দিন কিছু লিখতে দিলেন। ওই লিখতে লিখতে না আমি খুব বোর্ড হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল যে কি বা করতে দিচ্ছে। পরে না যাইনি। পরে দেখলাম একটা টক শোতে সালমান মুক্তাদিরের একই অবস্থা, তারও লিখতে লিখতে ওই টেকনিক গুলো ভালো লাগে না, চলে আসছিল। অন্য সাইকোলজিস্টের কাছে গেছিল, সে হয়তোবা তার প্যাটার্নটা ধরতে পারছে। তো আমার হচ্ছে ওইবারই লাস্ট যাওয়া হয়েছে। আর এখন আমারও রিসেন্টলি কিছুদিন মনে হচ্ছে যে আমার মনে হয় থেরাপি নিলে হয়তো বা একটু রিল্যাক্সড লাগতো, বা হচ্ছে আমার সিচুয়েশনটা আমি নিজেই বুঝতে পারছি না। কারণ আপনি যে দেখেই বুঝতে পারলেন, বা আপনি আমার কথা শুনে আপনি বুঝতে পারবেন ভালো এই মুহূর্তে হয়তো বা, তুমি যেহেতু কিছু আপনি না ট্রিট করেন। বললেও আমি বুঝতে পারছি, আগেও জি স্যার। এখনো। তো ওইটাই মানে এখন কি করব আসলে গাইডেন্স দরকার মনে হয়, বা কি করা অ্যাকচুয়ালি উচিত দেখো, হবে। একমাত্র উপায় হচ্ছে তোমার গ্র্যাটিটিউড মেডিটেশন। গ্র্যাটিটিউড মেডিটেশন সবার ক্ষেত্রেই। গ্র্যাটিটিউড মেডিটেশন করলে, এই যেটা বললাম মেডিটেশন, দেখো, হিন্দু ধর্মে বলে প্রাণায়াম, আর ইসলাম ধর্মে বলে নামাজ। ঠিক আছে? প্রাণায়াম কথার অর্থ হচ্ছে প্রাণের আয়াম। প্রাণ মানে হচ্ছে এনার্জি, আয়াম মানে হচ্ছে কন্ট্রোল। আর সেম জিনিসটাই নামাজ, তোমার এনার্জিকে কন্ট্রোল করা শেখায়। ঠিক আছে? আমার যোগার কোর্স করা আছে। তো এই জন্য হচ্ছে এগুলো একটু একটু জানি যে আহ, এই যে রিল্যাক্সেশনের গুলো বা এই প্রাণায়ামের গুলো। হুম। তুমি জানো আর তো, তুমি দেখবে যে তোমার গ্র্যাটিটিউড তুমি যদি করো, গ্র্যাটিটিউড মেডিটেশন, এটা মেডিটেশনের কথা বলছি, তুমি যদি করো তোমার যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। আর আহ, আরেকজন বলছিলেন যে মেডিটেশন, এই প্রবলেম লেখার জন্য। প্রবলেম কেন লেখার জন্য বলছিলাম, তার কারণ হচ্ছে আমি ওই প্রবলেমগুলোকে ডিসাইড করবো যে ওটা প্রবলেম কি প্রবলেম না। আচ্ছা, হ্যাপেনিং এবং প্রবলেম দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। difference আছে। যেটা ঘটে যাচ্ছে সেটা কি তোমার হাতে আছে? তোমার হাতে নেই। তা তুমি এক্সপেকটেশন করে বসে আছো যে এটা হবে না, বাট হচ্ছে, তাই তো? ওটা তোমার হাতে নেই তো, তুমি মন খারাপ করছো কেন? জি স্যার। আমি আরেকটা বিষয় বলি, ধরো আমি বিবাহিত, এবং আমার ওয়াইফ যদি আমাকে কোনো কথা বলে এবং আমাকে যদি বলে তোমাকে এই করবো এই করবো সেই করবো, মাথায় রাখো যে আমার ওয়াইফ যদি বলে, সে তো আমায় জন্ম দেয়নি, কে পাঠিয়েছে? সে সৃষ্টি। যতক্ষণ না চাইছে যে যতই চাক তার কিছু হবে না, কিন্তু সে যদি চায় যে যতই বাঁচাক তার হবে, তো আগে তাকে ভয় পেতে হবে, তাকে মানতে হবে। তাই তো? ঠিক বলছি তো? আমি যদি ভুল বলি আমায় বলো। না স্যার। ঠিক আছে? তো এই জিনিসটা মানতে হবে। দেখো, এটা করে দেখো, খুব ভালো লাগবে। গ্র্যাটিটিউড মেডিটেশন করে দেখো, খুব ভালো। স্যার আমি করেছিলাম 15 দিন, তারপরেও আসলে যে উচ্চবাচ্য গুলো হচ্ছিল সেগুলো আসলে থামছিল না। তারপরে চিন্তা করলাম
প্র্যাকটিক্যালি একটু করার, মানে হয় না নরম পেলে সবাই তার উপরেই অ্যাটাক করে বেশি, তো শক্ত হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করা একটু কম হচ্ছে। মানে সবই মনে হয়, আমি সাইকোলজি নিয়ে তো পড়িনি, আমি হচ্ছে বিএসসি করেছি সিএসসি তে। তো আমার মানে আব্বু আম্মু বা ওরকম ক্লোজ কেউ নেই যে আমি যার সাথে ডিসকাস করতে পারি। মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালি এবং স্পিরিচুয়ালি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিস করতে হবে, স্পিরিচুয়ালি প্র্যাকটিস করতে হবে। আর যেটা খাতায় লিখতে বললাম ওটা কিন্তু লিখো। আমাকে কবে জানাবে তোমরা সবাই? সবাইকে বলছি, শুধু তোমাকে নয়, সবাইকে বলছি। রিপ্লাই করবে, যার যা প্রবলেম সেই প্রবলেমটা একটা খাতায় লিখবে, লিখে ওই প্রবলেমটা যাতে চলে যায় তার জন্য ইবাদত করতে হবে, সিজদা করতে হবে, বারবার বলতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে যে তোমার ওটা কেটে যাচ্ছে। ভিজুয়ালাইজ করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে, ঠিক আছে? এবং ভিজুয়ালাইজেশনের পাওয়ার তুমি জানো না ভাই। ভিজুয়ালাইজেশনের পাওয়ার আমি কি করিয়েছিলাম যে টাকার কয়েন অটোমেটিক্যালি ঘুরছে যা ভিজুয়ালাইজ করছো? এটা কি করেছিলাম আমি? জি স্যার। স্যার বুঝতে পারিনি কি বলেছেন। বলছি যে ভিজুয়ালাইজেশনে তোমার হাতে যদি টাকা থাকে 1 টাকা, ওই 1 টাকার কয়েনটা ঘুরবে তুমি যা ভিজুয়ালাইজ করবে। এটা পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস, যা ভাববে তাই হবে। কখনো টাইম পেলে আমি দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, স্টেলা ম্যাম বলুন। এবার আপনি বলুন আপনার প্রবলেমগুলো যেটা আছে। আপনি আমাকে যদি কিছু বিষয় জানতে চান আপনার গ্রুপ থেকে, আমাকে নিশ্চয়ই একটু নক দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে আছে, পেয়ে আছে। না স্যার, এই যে আমি একটু ছোট করে জানতে চাচ্ছিলাম যে এই মনে করেন কাউকে যদি ওই যে ভালো ব্যবহার, মানে যে ফ্যামিলি সাপোর্ট, তারপর আসার কথা, মানে উৎসাহ দেওয়া, এগুলি বলা, বা তাকে সে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বা ডাক্তারের চিকিৎসার ব্যাপারে বলছি, মানে শারীরিক হোক মানসিক হোক যে কোনো, মানে কোনো একটা কিছুর যদি সমাধান হবে বলি বা সমাধান করার জন্য তাকে সাহায্য করতে চাই, একটা মানুষ যদি সেটা না নিতে চায়, তখন এটা এটা তখন কি করা যেতে পারে? মানে তাকে কোনোভাবে করা যাচ্ছে না। যেমন এটা আমার ছিল, মানে আমার কাছে মনে হচ্ছিল এক সময় যে মানে পৃথিবীতে বেঁচে আসলে কোনো লাভ নাই, আমাদের জীবনের কোনো মিনিং নাই, মানে এরকম এত খারাপ ফিল করা। মানে কেউ ভালো কথা বললেও মনে হচ্ছে কি ও আমাকে জাস্ট একটা ওই যে বলে না দিলাসা দেওয়া, যে মানে হয়ে যাবে, কিন্তু আসলে তো আমি জানি হবে না। এই যে আমি জানি হবে না, এই ফিলিংটা থেকে মানে কি করা যায় ইমিডিয়েটলি, বা তাকে কি করা, মানে কিভাবে হেল্প করা যেতে পারে আচ্ছা, ছোট পরিসরে? হ্যাঁ, এটা দেখো, সত্যি কথা বলতে গিয়ে কি যে, এক সেকেন্ড আমি জাস্ট একটু মোবাইল থেকে ইয়ে করি। ছোট কথা বলতে গিয়ে কি শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে আমাকে? ওকে, তাহলে ছোট্ট কথা বলতে গিয়ে আমি যেটা বলতে যাচ্ছি তোমাদেরকে, এটা মন দিয়ে শুনবে। দেখো, তুমি যাই তুমি করবে, ঠিক আছে,